তো হ্যালো গাইস, চলে এসেছি আমাদের নতুন একটা জায়গায়, মানে আমাদের বাড়ির পাশে। এই হচ্ছে আমাদের বাড়ি, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই বাড়ির পাশে এই যে এত সুন্দর দৃশ্য তুলে ধরলাম সকাল সকাল। এখন সকাল নয় ঠিকই, এখন বাজে প্রায় 8টা, প্রায় বাজে 8টা, ঠিক আছে। তো এত সুন্দর লাগছে জায়গাটা, তাই জন্য তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। রাস্তাটা ভালো, মানে যারা রিলস টিলস করে না, রিলস ভিডিও বানায়, তাদের জন্য একদম উপযুক্ত জায়গা। দেখো হেভি সুন্দর লাগছে। আর এদিকে খাল, এটা খাল কিন্তু পানা হয়ে বোঝা যাচ্ছে না, যেন মাঠ। এমন যদি মাঠ হতো তাহলে ফুটবল খেলা যেত কিন্তু। একটা পাখি দেখো, এই দেখো একটা পাখি। এই পাখিটার নাম কি জানো? এই পাখিটার নাম হচ্ছে ডাকখৌরি। আগে ছোটোবেলায় ফাঁদ পেতে ধরতাম, ধরে মানে খেতাম। এখন আর খাই না, এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি পাখি পক্ষ আর খেতে নেই। তো এই জায়গাটা দেখছি, বলছিলাম যে হ্যাঁ, এই পানাটা এমনই আছে যেন পুরো মনে হচ্ছে যেন একটা মাঠ। কিন্তু মাঠ নয়, এটা হচ্ছে আমাদের খাল। খালে মানে এমন যদি মাঠ হতো না, হেভি হতো, খেলা যেত ভালো। তো এইদিকে আরেকটা জায়গা দেখো, এই বাড়ির পাশে এই যে মাঠ, এই মাঠটা দেখো, ওই দূর দূরান্ত দেখা যাচ্ছে কত দূর। সব লোক কাজ করছে আজকের। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির পেছনে, এই যে এই বাড়িটা আমাদের, এইটা ঠিক আছে। এইদিকে মাল ঝাল নিয়ে যাচ্ছে, ওই যে রাস্তার ওপরে দেখতে হচ্ছে, ওই যে যে ড্রাম আছে দাঁড় করানো। আর আমাদের গরুটা ওখানে বাঁধা আছে, এই দেখতে হচ্ছে, ওই যে খাচ্ছে, নিজের মনে খাচ্ছে, কোনো টেনশন নেই, একা একা খেয়ে যাচ্ছে। মানুষের জীবনে টেনশনটা খুব ম্যাটার করে। টেনশন হলে কিছু করতেও ইচ্ছা হয় না, টেনশন হলে কি করব ভেবেও পায় না। তাই জন্য বিনা টেনশনে থাকা উচিত, কোনোদিন কোনো কিছু কিস্তিতে নেওয়া উচিত নয়। যাদের আছে তাদের ঠিক আছে, যাদের নেই, চিন্তা হয়, তাদের না নেওয়াই ভালো, ঠিক আছে। আর এদিকে মাঠে আজকে যেতে হবে, হয়তো মাঠে গিয়ে দেখবো। আর এদিকে একটা জায়গা আছে, চলো দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে আমাদের প্রায় আমি ছোটোবেলাতেই দেখে আসছি ওই বাড়িটা। তো ছোটোবেলায় একটা দিদা থাকতো ওখানে, দিদাটা মারা যাওয়ার পরে এবার পুরো পোড়ো বাড়ি হয়ে গিয়েছে। তো চলো পোড়ো বাড়ির দিকে যাওয়া যাক, দেখি পোড়ো বাড়িটা কেমন এখন, ঠিক আছে। তো এইটা আমাদের পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে কিন্তু ভালো ভালো পেয়ারা ধরেছে, দেখতে পাচ্ছি পেয়ারা। তো চলো বেশি না বকে ওখানে যাই। ওটা দাদার বাইক দাঁড় করানো। এটা হচ্ছে আমাদের মনসা থান, এটা আমাদের মনসা থান, ঠিক আছে। তো বাড়িটা ওই দিকটা আছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আর আমি ভিডিওটা করলাম না, বাইরের দিকে যাবো বলেছি আর যাইনি। তো একটা কারণ, কালকের হচ্ছে আমার এই চ্যানেলটা তোমরা দেখছো, ওই ভিডিওটা ছাড়তে গিয়ে আগের ভিডিওটা, মানে এটা ছাড়বো, তো তার আগের ভিডিওটা তোমরা দেখবে। তো ওই ভিডিওটা ছাড়তে গিয়ে আমি আসছিলাম রাস্তা থেকে, তো একটা গাড়ি প্রচুর জোরে এসে ধাক্কা মারলো। সেটা দেখে মানে মানে আমার পুরো পাশে হয়েছে, তাই জন্য আমি গাড়িটা, আমার সাইকেল নিয়ে যাচ্ছিলাম, সাইকেলটা ঘোরাতে গিয়ে আমার মানে হাতটা ঠিক আছে, কিন্তু হাতের হাতটা ঠিক আছে, হাতটা কেটে গিয়েছে, অনেক কেটে গেছে। আর হাতে এখনও চোট লেগেছে, হাতে ক্যামেরা করতে পারছি না। তো আজকের আমি এটা দেখাচ্ছি, দেখানোর পরে আর আমি ভিডিও করতে পারছি না বন্ধুরা, ঠিক আছে। তো দেখো হাতে কি হয়েছে, এই দেখো, এই যে এখানে লেগেছে,
এখন ড্রেসিং করেছে বলে সব পরিষ্কার দেখাচ্ছে, নাহলে কালকের অবস্থা খারাপ ছিল। এই যে এইটা মনে হয় চোট হয়ে গিয়েছে, এই আঙুলটা খুব ব্যথা। ব্যান্ডেজ করা ছিল, আমি খুলে দিয়েছি ব্যান্ডেজটা। ড্রেসিং করা মানে ভালো, এখন অল্প অল্প নাড়াতে পারছি। বিচ্ছিরি ব্যথা, আর আঙুলটা অল্প ফুলে আছে দেখতে পাচ্ছি, একটু বেঁকে গিয়েছে দেখতে পাচ্ছ। তো তাই জন্য ভিডিওটা আজকের আর করতে পারছি না, এই পর্যন্ত আছে। তো ভিডিওটা ছাড়ার জন্য আমার হাতটা কেমন হয়ে গিয়েছে। তো এর জন্য একটা সাবস্ক্রাইব হবে না বন্ধুরা? একটা সাবস্ক্রাইব করে দিও এই হাতের জন্য। তো আজকের আজকে তাহলে এই পর্যন্ত থাক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা, গুড বাই, গুড নাইট। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, গুড বাই।